মানে এর নিয়ে বাউফল আসার পরে, হ্যাঁ বাউফল তো 2019 সালে আমরা আসি, আসার পরে সে অনেক অপকর্ম এখানে করছে। যেরকম সাক্ষী আছে, যেরকম আবু সুফিয়ানের নারী নির্যাতন মামলা, তারপরে কলেজের ঘটনা, স্যারের সাথে যে মানে আসে ইংরেজ স্যারের সাথে, তারপরে নুরেনপুর ফেসারিয়া ডিগ্রি মাদ্রাসা মামলা, তারপরে এরকম মানে টুকিটাকি সে মানুষের সাথে করে আসে। কিন্তু আমার সংসারে থাকাকালে সে আমি তার সংসারে থাকাকালীন সে আরেকজনের সাথে বিবাহ, যেটা আমি জানি। কার সাথে বিবাহ করছে? সেই ছেলের বাড়িও ভান্ডারি। হ্যাঁ বলো, আমার তো বাংলা বাজার দোকান ছিল না, হ্যাঁ জানি। বাংলা বাজারের দোকানটা 1 বছর আগে বন্ধ করে দিচ্ছে। মানে সেই দোকানটা আমার পরিকল্পিতভাবে বন্ধ করে দিচ্ছে। ওই ছেলের সাথে সে যেন বিভিন্ন সময় দেখা করতে পারে, এদিক সেদিক থেকে। দোকান বন্ধ করে দিয়ে 1 মাস আমি বাসায় ভালো ছিলাম, 1 মাস পরে আমার বিভিন্ন কথা বলতে বাসা দিয়ে বের করে দিচ্ছে। মানে কাজ করানো ওর ভাইদের সাথে, মানে ওর ভাইদের সাথে কাজ করতে আমার দেবে, বাহিরে না। কারণ ওই ঢাকা থেকে বা আমি তো এখানে থাকি, সেখান থেকে যদি রিটার্ন আসি, ওর আপনজনের কাছে থাকলে ও জানতে পারবে। আপনি কিভাবে জানলেন যে আপনি স্ত্রী আগে থেকে বিয়ে করছেন? ও জানতে পারবে যে আমি ঢাকা দিয়ে আসতে আছি। তাহলে ও যদি বাহিরে কোথাও থাকে, ছুটির ইচ্ছে, ও চলে আসবে বাসায়। সেই জন্য ও বাহিরেও আমার কারোর সাথে কাজ করার মতো মানে আমি জোগাড় করলো সে করতে দিতে চাইছি না, যে না আমার ভাইদের কাছে থাকো নিরাপদ থাকবা। অর্থাৎ তার মানে শরীর কাজ ঠিকঠাক মতো চালাবার জন্য। আমি জানলাম কিভাবে, আমি গেছে 4/6/2025 তারিখ আমি ঢাকায় ওর বাড়ির কাছে কাজ করি, মানে অর্থাৎ ওর বাড়ি নিতে 2 দিন আগে ও বাড়িতে গেছে। এখান থেকে কলেজ বন্ধ হয়েছে 29 তারিখ মনে হয়, যে 29 পাশে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া ও ওই ছেলের সাথে মানে আমি কাবির নামে যেটা লেখা দেখছি, মসজিদে বসে বিভিন্ন জিনিস, মসজিদে বসে কি যে আমি তালাক না দিকে আগে বিয়ে করা সম্ভব? হ্যাঁ, আমাকে তালাক দেয় না। আমি তালাকে কোনো পাই নাই, কারণ আমি ওই 4/6 তারিখ ওর ভাইয়ের কাছে কাজ করি। আমি 9 তারিখ আসি বাউফলে ঈদের একদিন পরে, ঠিক আছে। আমি 6 তারিখ করে আমি কাজ করিয়া 3050 টাকা মানে আমি পাঠাই, 5 দিন অন্তর আমি টাকা পাঠাই। তাহলে আমার যদি সে তালাক দেয়, তাহলে আমি 6 তারিখ তারে টাকা কেন? আপনি এই যে জানার পরই তার এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তাই তো? কিন্তু আমি এই জিনিসটা কিছুই জানতাম না। কিন্তু ওই বাড়িতে আসার পরে এর মোটিভেট, এই আমার সাথে আলাপ ব্যবহার, মানে আচার আচরণ এত রুক্ষ, এইটা আমার কিছুটা সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে মানে ওর একটা খাতা আছে, যে খাতায় আমি কাজ করতে গেছি হিসেবটা, তারপরে ও কত টাকা ভাগে, কোথায় ভাগে, কি করে টরে, এই কয়েকদিন আগে ওই কাগজপুর ঘুষে দিয়ে ওই খাতাটা আমার হাতে করে, হাতে পড়ার পর আমি দেখতে আছি যে আমার একটা কাজের জন্য ডিসি স্যারের কাছে গেছে 3/6, ঠিক আছে। তাহলে সেটা আমি জানি। 4/6 দেখি যে ওই খাতায় লেখা যে উকিল খরচ, না সরি, উকিল মিষ্টি 500 টাকা, তারপরে এই যে উকিল খরচ 11,000 টাকা। আমার এটা নিয়ে সন্দেহ হয় এবং আমি ওরা প্রশ্ন করি, ও আমার প্রশ্ন খুব মানে ঘুরাইয়া সারপ্রাইজ, তোমার ওই দোকানে বিডির যে সমস্যা হয়েছে এটা দিনে উকিল নোটিশ করা লাগবে কিনা, এই জন্য উকিলের কাছে পরামর্শ করতে হবে। কিন্তু ওর সাথে যে যায়, মানে আমাদের বাজারে আরো একটা লোক আছে, আমার এক চাচা, হ্যাঁ, কিন্তু আমি তার ও কলেজে যাওয়ার পরে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আপনারা কি কোনো উকিলের কাছে কিছু বলতে আছে? না, আমরা চাই, ঠিক আছে। আর বিশেষ করে আমি যখন ওই যে কোরবানির সময় বাড়িতে আসি, আমি ওর বাপের বাড়ি থাকতে ও আমার বাড়িতে যেতে দেয়, মানে যেতে বলে না। তারপরে আমি যে ওর ভাই দোকানটা 7 দিন বন্ধ থাকবে আমি বলছি, ও বলে দোকান বন্ধ থাকবে, বাসা তো বন্ধ থাকবে না, অর্থাৎ আমার এদিকেই আসতে দেবে না সে। তারপরে আমি এক পর্যায়ে বাড়িতে না গিয়ে বাউকল শুনেছে, বাউকলের বাচ্চাদের দেখতে বাড়ি লেগেছে, আমার বাড়িতে থেকে তারপরে আমি ওদের বাড়িতে গেলাম দেখা করতে, ঠিক আছে। তখন আমার ছেলেকে নিয়ে আমি, আমার ছেলে ছোট 4 বছর বয়স, তাদের বাজারে বলতে গেছি, তখন আমার ছেলে যে বাবা তুমি জানো আমার মা
জাহিদ চাক্কার সাথে কথা বলে, আর জাহিদ চাক্কাকে আমাকে বাবা বলতে পারে, কিন্তু আমি বাবা বলি না, আমি চাচু। এইটাও আমি ওরে প্রশ্ন করি, কিন্তু ওর আর ঠাকুর ধান নাম আছে জাহিদ। ও আমার ঘুরেই অ্যান্সার দেয়। তো ও বলছে ওই আমার বাইক কিনতেছে, ওরে বলতে বলছি মামা ওই ঠিক আছে। তা আমি তো কি করি, এরপরে একটু ভাই আমি এই সে এক পর্দায় আমি ওখান থেকে আবার বাউকল এখানে আসি। বাউকল আসার পরে সে ওইখানেই থাকে, তার বাপের বাড়ি থাকার পরে সে আমার বিদেশ চাকরিতে জয়েন করবে না, মুখ 26 তারিখ মানে জয়েন তারিখ সে জয়েন করবে না অংশ। আমি কি করি, এখান থেকে 25 তারিখ আমি আবার আমার দেশে চলে যাবো। আমি দেশে যাই ওর বোনের কাছে রাজাপুর। আমি যাওয়ার পথে বগাবাসে ফোন দিয়ে বলে আমি তোমার স্থান ত্যাগ করছি, তুমি তোমার স্থানে গিয়ে চাকরিতে জয়েন করো। এরপরে বাইরে ভাই যেহেতু সবসময় বলতে বলছে অনেক কিছু মানে কথার কাটাকাটি হয়ে গেছে। আবারও আমি এই বাউকলের বাসায় আছি। আসার পরে আমি সর্বশেষ কথা বলি ভাই, ওর ওর যে ওই কোরবানির সময় যে ব্যাগটা কাগজ চুপুর, ওই কাগজ চুপুর ও আমারই সন্ধ্যা পাশে ওই কাগজ চুপুর শেষ করেন। ওই কাগজ চুপুর গুছাই রাখতো একটা ব্যাগ। ওই ব্যাগটা তালাটা তালাটা আমি কখনো খুলতে পারিনি। ঠিক আছে, আমার অনেক ঠিক হয়েছে এই যে উকিল খরচ বললাম, এই সেই এদের কারণটা কোথায়। তখন আমি কালকের দুপুর বেলা কলেজ দিয়ে আসি, তখন ওর ওই চাবিটা পাই, আমি ব্যাগের তালা রাখবো। ব্যাগের তালাটা খোলার পরে আমি ওর বেরিটি ব্যাগের ভিতরে দেখি এই কাবির নামা। যখন এই কাবির নামাটা দেখার পরে আমি ভাতটা খাওয়ার পরে কলেজ আসার পর ভাত খাওয়ার পরে ওর বেরিটি ব্যাগটা রাখে উঠে শুধু আমি সার্ভিস দিয়ে দিই। ভাত খাওয়ার পরে ও বলছে যে একটা জাম্বুরা আছে পাশে, সাধারণত এগুলো ভাত খাওয়ার পরেই খাই। বলতো যে জাম্বুরাটা নিয়ে এসো সিলে খাবো বলতে। ও হাতটা দিয়ে দাওটা নিয়ে মূলত আমার আমি দেখাই নাই বা আমিও দেখি রে, আমি জাম্বুরা আনতে দেখে তো বাইকে ওইটা খুঁজছে বাস করা কি আমি বেশি গাঙ্গুরা না নিয়ে আমি কাবিনের কাগজটা নিয়ে এসে আমি ওর বলতে আছি যে এই দেখুন জন্য আমার বাপ মা ভাই বোন সব ত্যাগ করে দেয়া, তোমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে ভর্তি থেকে ভাই ইন্টারের পরীক্ষার খরচটাও আমি দিচ্ছি। ইন্টারের পরীক্ষার ফরম ফিল ঠিক আছে, ওর সাথে আমার ইন্টার সেকেন্ড ইয়ার সম্পর্ক। ঠিক আছে, এখন যে আমি তোমার দেখে বাপ মা ভাই বোন সব ছাড়িয়া আমার বাপমার সাথে সম্পর্ক ভালো ছিল, আমি বাদ দেন না কি লাস্ট হয়েছে এরকম। আমি ওদের এটা বলতে আছি ওই কাগজটা নিয়ে, হ্যাঁ যে তাহলে তুমি এটা ঠিক করলা, তুমি কি এই যে নিয়ে আমার বাইরে রাখতে চাও না? এছাড়া তোমার মানে স্বামীর থেকে যে সম্পর্ক, এই সম্পর্ক আমাদের ভিতরে ছিলই, মাঝে মধ্যে রাখতো মানে আমার সান্ত্বনা দেওয়ার জন্য যে মেয়ে আমার, কিন্তু আমি আসলে জানি না। কিন্তু ওই দিন যা করার পর মানে তখন সে আমার বলে দেখাই এগুলো ইচ্ছা করার নিছি না যে আমার কোনো ব্যক্তিগত জিনিসের হাত দিবি। হ্যাঁ, এই যে বললেই সে দাও দিয়ে আমার খুব দিতে। আমি তখন লাভটি শরীরে দেখে এখানে একটু লাগছে, আর এইখানে আমার ওয়ালে বাড়িতে পর আমি ঢুকে আমি মানে অন্ধের দিয়ে গেছে, আমি এরকম পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে দেওয়ালের লগে ওই এক পর্যায়ে আমি ওই যে পড়া অবস্থায় হাতটা বাড়াই দিছি, ও দাও নিতে বাড়াই দিতে পারে দাও আমার হাতে এসে আছে। তো অন্ধকার অবস্থা মানে আমি সহে ঝাপসা দেখি, মানে আপনার স্ত্রী আপনাকে আগে দাও চালাইছে? সে আগেই দাও চালাইছে, কিন্তু দাও আমার লাগে না, আমার এখানে ওয়ালের বাড়ি লাগছে। বুঝছি ওই অন্ধকার অবস্থায় দাও আমার হাতে এসে গেছে ও দাও। তারপরে ঝাপসা অবস্থায় আমি ওরে কোপ দিচ্ছি, যে কোপটা কোন খালে লাগছে আমি নিজেই কইতে পারি। কটা কোপ দিয়েছেন মানে ওই মনে হয় যে 2-3টে কোপ হবে, মানে আমি অতটা বলতে পারবো না। পুলিশ কলেজে 4টা কোপ আছে নাকি? হইতে পারে। কিন্তু ভাই আমি যেহেতু আপনি বলছেন আমার কথাটা একটু নিয়ে ভাই শেষ করতে, আমি ওরে বিয়ে করছি, হয়তো অনেকে বলবে এটা একটা সমাধান হয়ে যেত।
আমি ফোন করছি, আমার ফাঁসি হয়ে যেতে পারে, সমস্যা নেই, আমার ফাঁসি হয়ে যেতে, কিন্তু আমি আজকে বলবো সত্য কথা যে কিসের জন্য মানুষে বলবে যে এটা নিয়ে দরবার বসলে আপনার সমাধান করে দিচ্ছে। আমার স্ত্রী সে যদি অন্য পুরুষের সাথে ঘুমাই আসুক, তারপরে মানুষ সমাধান করে কি দেবে?